ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নিহত হলেন। আমরা ফেসবুকে এবং আরও অন্যান্য জায়গায় একটা ছবি দেখলাম। ছবিতে দেখলাম যে ওসমান হাদির সন্দেহভাজন যে খুনি, তার সঙ্গে বসে খুব খোশ মেজাজে চা খাচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এই ছবিটা কিন্তু নেট দুনিয়ায় এক প্রকার ভাইরাল ছিল এবং এই ছবির গুরুত্ব আরও বেশি বেড়ে যায় যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই ছবিটা শেয়ার দেন। একদমই, কিন্তু আমরা কিন্তু জানলাম পরে যে এই পুরো ছবিটি আসলে এআই দিয়ে তৈরি করা। কিন্তু আমরা তো বুঝলামই না, আমাদের রাজনৈতিক নেতারাও বুঝলেন না। পরবর্তীতে যদিও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এটার জন্য লিখিতভাবে ভুল স্বীকার করেছেন। রাজনীতি থেকে আমরা একটা আলোচনায় ঢুকতেই পারি। সামনে কিন্তু জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যে কি হবে সেটা নিয়ে আমি খুব চিন্তিত। আমি না শুধু, আমি শিওর যে অন্যান্যরাও ভীষণ চিন্তিত। একদমই, কারণ নির্বাচন আসলেই আমরা দেখি যে গুজবের এক মহাসমারোহ চলছে। কিন্তু এবারটা একটু বেশি আলাদা এই কারণে যে এবার নির্বাচনে গুজব তো থাকবেই, গুজব তৈরির জন্য এআই ওর সাথে থাকছে। এবং এআই এই কারণে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ আমি আগে একটা দাবি হয়তো করতাম যে অমুক রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য কাউকে নিয়ে যে রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিংবা ভোটে দাঁড়িয়েছেন এরকম কাউকে নিয়ে আমি হয়তো একটা কথা বলছি কিংবা একটা দাবি করছি। এখন আমি দাবির সপক্ষে কিন্তু প্রমাণ হাজির করতে পারি, যেমনটা ওসমান হাদির খুনের সাথে দেখা গেছে সাদিক কায়েমের ছবি। সেরকম এখানে কিন্তু আমি একটা ছবি, ইনফ্যাক্ট ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলতে পারি যে আমি এটা দাবি করছি, অমুকের চরিত্র খারাপ বা সে এই দুর্নীতিতে লিপ্ত, এই যে আমার হাতে প্রমাণ আছে। একদম, সেটা প্রধানত হয়ে যাচ্ছে ভিজুয়াল মাধ্যম। যে এই ভিজুয়াল মাধ্যম কিন্তু আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মানুষের জীবনে, মানুষের মস্তিষ্কে। এবং আপনি জানেন যে পুরো নেট দুনিয়ায় আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজার এবং আমরা যারা ব্রাউজ করে বেড়াই, তারা কিন্তু প্রধানত ছবি এবং ভিডিও দেখি। তো এই ভিডিও যখন এআই দিয়ে তৈরি হচ্ছে, তখন আমরা এমনও হচ্ছে যে আমরা প্রশ্নও তুলছি না। আমরা কিন্তু এখন সম্ভব, যে আপনি বললেন যে দেখিয়ে দেওয়া সম্ভব, আমি দেখিয়ে দেওয়া সম্ভব যে আমি হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছি, আমি হেলিকপ্টার। এই যেমন ধরেন এই মাইলস্টোনের ঘটনায় কি দেখলাম আমি দেখলাম যে মাইলস্টোনের একেবারে মাঠের মধ্যে একটা বিরাট প্লেন ব্লাস্ট হয়ে পুড়ছে, আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। অনেক বড় বড় লোকজন সেটা শেয়ার করেছেন, তাদেরকে গিয়ে কয়েকজনকে আমার বলতে হয়েছে এটা কিন্তু এআই জেনারেটেড ছবি। আমাদের ভূমিকম্পের সময় যেটা হলো, ইন্ডিয়ার কোনো একটা চ্যানেল থেকে আমরা দেখলাম যে রিপাবলিক টিভি থেকে আমরা দেখলাম যে একটা ফ্লাইওভার ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, ওটা তারা দেখাচ্ছে, এবং এটা কিন্তু ভীষণ ভাইরাল ছিল। মেইন স্ট্রিমের মিডিয়াও বুঝতে পারছে না যে কোনটা এআই দিয়ে তৈরি আর কোনটা আসলে বাস্তব। বুঝতে যে পারছে না যে এগুলো এআই জেনারেটেড ছবি বা ভিডিও, সেই একই সাথে এগুলোর যে ঝুঁকি আছে, এগুলো ছড়িয়ে গেলে বিভিন্ন ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে বা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনাও ঘটতে পারে। এই ঝুঁকিটাও আমাদের মেইনস্ট্রিম মিডিয়া বা পার্শ্ববর্তী দেশের মেইনস্ট্রিম মিডিয়া বুঝতে পারছে না। মজার ব্যাপার হলো, আবার আশঙ্কার ব্যাপার হলো যে এই যে গুজবের বিরুদ্ধে যে আমরা দাঁড়াবো, তার জন্য কিন্তু মেইনস্ট্রিমের উপরেই কিন্তু আমাদের ভরসা করার কথা ছিল। একদম। এই যে এআই জেনারেটেড গুজবের যে একটা মহোৎসব হবে বলে আমরা শঙ্কা করছি, সেখানে তো তাহলে যে আগের যে গুজবের কারণে যে ঘটনাগুলো ঘটতো, যে সংখ্যালঘুদের উপর হামলা, নারীকে আরো বেশি ভিকটিম করে তোলা, সেটা তো তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করবে। একদমই ধারণ করবে। তার কারণ হচ্ছে সাধারণত সবসময়ই নারীরা একটু বেশি ভালনারেবল থাকেন, বিশেষ করে নারী রাজনীতি ব্যক্তিত্ব যারা আছেন। নির্বাচনের সময়ও আমরা ইতোপূর্বে দেখেছি যে নারীরা ভীষণ ভালনারেবল থাকে। মাহিয়া মাহি থেকে শুরু করে রুমিন ফারহানা, এদের নাম নিয়ে যদি বলি, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা এবং বিভিন্ন ধরনের স্লাট শেমিং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এবার এই জিনিসটা আরও বেড়ে যাবে। তার একটা এক্সাম্পল আমি বোধহয় কালকে রাতে দেখলাম যে একজন নারী, যিনি কোনো একটা দলে জয়েন করেছিলেন, তিনি এর আগে রাজনীতি করতেন না, নতুন জয়েন করেছিলেন এবং বেশ কিছু কারণে তিনি সেই দল থেকে বেরিয়েও এসেছেন, এই রিসেন্টলি বেরিয়ে এসেছেন এবং তার নিজের স্বতন্ত্র প্রচারণা তিনি চালাচ্ছেন। এমন একজন নারীর তার সাবেক দলের পুরনো সহকর্মীর সঙ্গে আমি একটা খুব ঘনিষ্ঠ ছবি দেখেছি এবং আমি বুঝেছি যে এটা এআই জেনারেটেড, কিন্তু আমি দেখলাম যে বেশ ছড়িয়ে গেছে ছবিটি। তো এতেই বোঝা যায়, এটা একটা ট্রেইলার, এতেই বোঝা যায় যে আমাদের নারী রাজনীতি ব্যক্তিত্ব যারা আছেন তারা আসলে ঠিক কতখানি ঝুঁকির মুখে। তার কারণ আমি তো এখন দেখিয়ে দিতে পারছি যে অমুকের চরিত্র খারাপ, কিংবা সে বিড়ি খাচ্ছে, কিংবা সে সিগারেট খাচ্ছে, নানানভাবে আমাদের দেশে চরিত্র হনন করা যায় এবং খুবই রিয়েলিস্টিক ছবি, ভিডিও। সো এর আগেও আমি দেখেছি আরো কিছু নারীদেরকে নিয়ে আমি ভিডিও দেখেছি, আমি নাম না বলি,
তারা অবশ্যই সেলিব্রিটি এবং রাজনীতি ব্যক্তিত্ব, এবং এই নির্বাচনে নারী প্রার্থীদের বেশ একটা বড় প্রভাব থাকবে বলে আমরা মনে করছি। সো সেখানে তাদের চরিত্র হনন করার জন্য বা তাদের প্রতিদ্বন্দ্বী যারা থাকবে, এখন আমি যদি কখনো রাজনীতি করি বা নির্বাচনে দাঁড়াই, আমি দেখবো যে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের বিরুদ্ধে আমি কি করতে পারি। সেখানে আমার প্রতিদ্বন্দ্বী যদি একটি নারী হয়, মানে আমি যদি পুরুষ হই এবং আমার প্রতিদ্বন্দ্বী দুইজনের মধ্যে একজন যদি নারী হয়, তাকে ডিফিট করা কিন্তু আমার জন্য তুলনামূলক সহজ, তার চরিত্র হনন করে। এবার আরো বেশি সহজ, কারণ আমার হাতে এআই আছে। আর এআই এর যদি আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিই বা পেইড সাবস্ক্রিপশন যেটা নিই, তাতে আমি আসলে অনেক জিনিস তৈরি করতে পারবো যেটা হয়তো খোদ এআই ডিটেক্টরও 100% আমাকে নিশ্চয়তা দিতে পারবে না যে সে ডিটেক্ট করতে পারতেছে এটা ভুল না সঠিক না। এই যে শঙ্কার জায়গাটা এবং এটা যে কত বড় একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে, সেটা বোধহয় রাজনীতিবিদরাও একটু বুঝতে চেষ্টা করছেন। কারণ এটাকে আপনি খেয়াল করেছেন কিনা, নির্বাচন কমিশনে যখন কথা বলতে গিয়েছে বিএনপির প্রতিনিধি দল, তারা কিন্তু ফ্যাক্ট চেকিং সেল গঠনের অনুরোধ করেছে বা সুপারিশ করেছে নির্বাচন কমিশনকে। এটা থেকেও কিন্তু বোঝা যায় যে আসলে যে কতটা গুরুত্ব। আগে এরকম সেল চাওয়া হয়েছে কিনা আমার জানা নাই। শুধু বিএনপি এককভাবে চাইলে আসলে হবে না, আমাদের মেইনস্ট্রিম মিডিয়া তাদের আসলে প্রচুর দায়িত্বশীল আচরণ করতে হবে। যে সমস্ত জায়গায় মানে সংঘাতপ্রবণ যে এলাকাগুলো আছে সেখানে সার্বক্ষণিক তাদের ভিজিবিলিটিটা থাকতে হবে। হ্যাঁ, কারণ হলো যে আপনি খেয়াল করবেন যে গুজব এবং মিথ্যা তথ্য, আর এখন তো এআই এর কারণে যেটা আরো ব্যাপক আকার ধারণ করবে, সেটা তখনই বেশি ডালপালা ছড়ায় যখন তথ্যের অভাব হয়, মানে বাস্তব তথ্যের, সত্য তথ্যের যখন অভাব হয়। এই ক্ষেত্রে সেটাই বলছিলাম যে যদি আপনি যেটা বলছিলেন যে আমাদের মেইন স্ট্রিম যদি সরব না থাকে, যেসব জায়গা থেকে তথ্য আসার দরকার ছিল বা প্রয়োজন ছিল, তখন কিন্তু এটা হওয়ার চান্স অনেক অনেক বেড়ে যায়। এবং এতে যেটা হবে, আমি যেটা শুরুতেই বলেছি যে বিভিন্ন ধরনের সংঘাত, নারী এবং সংখ্যালঘু যারা আছে তারা কিন্তু আক্রান্ত হবে। এবং অলরেডি অনেক ধরনের অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আমরা শুরু হয়ে গেছে দেশে। আসলে এখন একটা বড় প্রশ্ন কিন্তু রয়েই যায় ঋতু, সেটা হলো যে তাহলে আমরা করবোটা কি, আসলে আরো কি করা যেতে পারে এটার জন্য ভাবার জন্য। তো আমার কাছে একটা মনে হয়েছে যে ফ্যাক্ট চেকিং তো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, খুবই কম, খুবই সীমিত, তারা তাদের মতন করে করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে ফ্যাক্ট চেকিং যে গ্রুপগুলো, তারা অনেক পরে আসলে তাদের রেজাল্টটা দিতে পারে, কারণ তাদেরকে নানা রকমের বিশ্লেষণ করতে হয়, অ্যানালাইজ করতে হয়। ঘটনাটা কিন্তু ততক্ষণে ঘটে যায়, তখন কি করবো আমরা? এটা একটা ভালো কথা বলেছেন। আর ফ্যাক্ট চেকিংটা আসলে তখন সাকসেসফুল হবে যখন আমি ওয়েট করব যে এরকম একটা ঘটনা ঘটছে যেটা একটু অবিশ্বাস্য মনে হচ্ছে বা যেটা একটু বড় সড়ো মনে হচ্ছে, একটু বড় দাবি মনে হচ্ছে, তখন কিন্তু আমাকে ওয়েট করতে হবে, গো স্লো হতে হবে। মানে আমরা এটা বলতে পারি মানুষকে যে গো স্লো। একটা জিনিস আমি দেখলাম, শেয়ার করে দিলাম, সেটার এগেনস্টে অ্যাকশন নেওয়া শুরু করে দিলাম, তার চেয়ে বেটার আমি একটু ওয়েট করি। ফ্যাক্ট চেকিং মিডিয়া যারা আছে তারা একটু সময় নিক, কাজ করুক। যে মেইনস্ট্রিম মিডিয়া আছে তারা একটু সময় নিক। হ্যাঁ, বা এই যে নিউজটা আমি দেখছি বা একটা খবর দেখলাম, আমার একটু সার্চ করতে হবে যে আরো কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে এই জিনিসটা দেখা যাচ্ছে কিনা। এক্সাইটেড হয়ে আমি শেয়ার করে ফেললাম এবং তারপরে একটা দুর্ঘটনা ঘটে গেল। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করতে হবে, তাছাড়া আসলে সম্ভব না। হ্যাঁ, এই যে অনেক সময় বাসের পিছনে বা ট্রাকের পেছনে দেখবেন লেখা থাকে যে মানুষের বিবেকই হলো গিয়ে আসল বিচারক। তা আসলে বিবেককে অনেক বেশি কাজে লাগানো এই ক্ষেত্রে খুবই জরুরি। খুবই জরুরি এই কারণে যে একটা হচ্ছে যে আমরা তো এআই এর সাথে ফাইট করছি একটা বিষয়, এবং যেহেতু আমাদের মতো একটা দেশে যেখানে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তির খুব ভালো ট্রেনিং নেই এবং মোরাল অ্যান্ড এথিক্স শেখানো হয় না আমাদেরকে, তো সেই জায়গাটাতে আমাদের দায়িত্ববোধ হয় আরো বেশি। বিবেকের তাড়না থেকে আমাদের আরো বেশি করে কাজ করে যেতে হবে যে আমাদের যে ইনফ্লুয়েন্সিয়াল সেলিব্রিটি যারা আছেন বা ইনফ্লুয়েন্সার আমরা যাদেরকে বলছি, তারা কিন্তু অনেক সময় এই ধরনের ভুল করে বসেন। একটা ঘটনা ঘটে গেল, তারা কোথাও দেখেছে, শেয়ার করে বসেন। আমি দেখেছি অনেকবার। তাদের যেহেতু ফলোয়ার অনেক বেশি, তাদের পেজের বা তাদের যে চ্যানেল থাকে সেটা রিচ অনেক বেশি, এই ঘটনাটা কিন্তু তাদের কাছ থেকে আরো দ্রুত ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে তাদের অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই সাথে এআই ডিটেকশনের যে ব্যাপারটা, এখন পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দেয় এমন কিন্তু কোনো ধরনের এআই ডিটেক্টর নেই। তো আমাকে কিন্তু এআই দিয়ে আসলে তৈরি করা কিনা একটা কন্টেন্ট, সেটা বুঝতেও কয়েকটা এআই ডিটেক্টরের সাহায্য নিতে হবে। এবং আমাদের যে প্রযুক্তি জায়ান্টগুলো আছে তাদেরও কিন্তু এআই ডিটেক্টরের বিভিন্ন প্রজেক্ট রয়েছে এবং তারা করছে। তারাও কিন্তু বলছে এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে তারা নিজেরাই স্বীকার করছে যে এআই জেনারেটেড কন্টেন্ট মানে শতভাগ মানে যে নিশ্চিত হওয়া যাবে যেটা এআই দিয়ে তৈরি, সেটা আসলে এখনো সম্ভব হয়নি।
এক্ষেত্রে আসলে আমাদের সন্দেহ প্রবণতাকে বাড়াতে হবে Right. নিজেদের। আমিও বলি যে প্রায় এটা কিন্তু শুধু এআই এর ক্ষেত্রেই না, মানে যে কোনো তথ্য পিস অফ নিউজের ক্ষেত্রে আমি বলি যে এটা কিন্তু সবসময় যে প্রশ্ন রাখতে হবে। আমরা দেখবেন খুবই প্রশ্নহীন একটা প্রজন্ম পরিণত হয়েছি। কিংবা এমন হতে পারে যে আমি হয়তো এটাই শুনতে চাচ্ছিলাম, এটাই আমি দেখলাম, আমি তো বিশ্বাস করে ফেললাম। আমরা যে কোনো কিছুতে প্রশ্ন করি না, হ্যাঁ, আর প্রশ্ন করি যেটা সেটা যৌক্তিক হয় না, এরকমও হয়। দুটোরই মেলবন্ধন আসলে খুব জরুরি, যে আমরা প্রশ্ন করব সেটা যেন যৌক্তিক হয় এবং অবশ্যই গঠনমূলক হয়। একদম।